This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরোপুরি না হলেও নাকি মোটামুটি ভাবে হওয়ার হচ্ছে, সেখানেও সংস্কারের কাজ হবে এমনটাই বলছেন আরজি করের এমএসভিপি। কিন্তু তার পাশাপাশি দেখুন, তিলোত্তমা কাণ্ডের পর দেশের সব হাসপাতালগুলিতে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশিকার পর কেমন অবস্থা মেদিনীপুর মেডিকেল কলেজের? কি উঠে এলো টিভি9 বাংলার ক্যামেরায়? হাসপাতালের প্রত্যেক বিল্ডিং এর সামনে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সন্ধে হতেই ফাঁকা হাসপাতাল চত্বর। এমনকি মেডিকেল কলেজের গার্লস হস্টেলের গেট পর্যন্ত যাওয়ার রাস্তাতেও চোখে পড়েনি কোনো নিরাপত্তা ব্যবস্থা। তবে গোটা হাসপাতাল চত্বরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। হাসপাতাল সূত্রে খবর, প্রায় 400-র বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশি ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি খাতায় কলমে অনেক ব্যবস্থা নেওয়া হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা, দাবি চিকিৎসকদের একাংশের। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। এমনি সিকিউরিটি একটু বেড়েছে, আমাদের হসপিটাল অ্যাটলিস্ট বেড়েছে, তুলনামূলকভাবে একটু বেড়েছে। আমার বাইরে কোনো রাস্তা নেই, আমরা রাস্তার বেলা একাই যাই, অন্ধকারের মধ্যে দিয়ে যাই। ওটাতে আমাদের কোনো সাহায্য কিছু হয়নি, ওই ব্যাপারে কিছুই এখনো অবধি হয়নি। তো আমরা যখন যাই পুরো অন্ধকারই থাকে, একাই যাই। আমাদের এমনি ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র মানে রুমের বাইরে আছে, কিন্তু গলি গলিতে নেই। না কোনো ক্যাম্পাসে কোনো রকমই সিকিউরিটি গার্ড নেই। হ্যাঁ, ক্যামেরা বসেছে, এবার কতটা ফাংশনাল আমরা জানি না। কিছু তো হয়েছে, একেবারে যে বলবো যে হয়নি সেটা তো না, হয়েছে, কিন্তু যতটা দরকার ততটা হয়নি। চারিদিক হাসপাতাল চত্বরটা কিন্তু ঘুরে দেখলাম, ডাক্তার এবং নার্সদের সাথেও কথা বললাম। তাদের বক্তব্য একটাই, যে দাবি তারা জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার কিছুটা হলে পূরণ হয়েছে, কিন্তু বেশিরভাগটাই রয়ে গেছে খাতায় কলমে। বাস্তবে তার থেকে আলাদা, খাতায় কলমের যা রিপোর্ট তার থেকে বাস্তব কিন্তু অনেক পার্থক্য বলেই দাবি করছেন তারা। সেফটি সিকিউরিটির ব্যবস্থা বলতে শুধুমাত্র হাসপাতালের বিল্ডিংয়ের দোরগোড়ায় সিকিউরিটি বসানো রয়েছে, আর এর বাইরে রয়েছে চতুর্দিকে শুধু সিসি ক্যামেরা। তবে ডাক্তাররা প্রশ্ন তুলছেন যে সিসি ক্যামেরাগুলো কতটা কার্যকর, সেটাও কিন্তু প্রশ্ন আছে। সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সেফটি সিকিউরিটির ব্যবস্থা ডাক্তার নার্সদের কতটা হয়েছে তা কিন্তু জোর গলায় বলতে পারছেন না কেউই। তবে হ্যাঁ, কাজ হয়েছে এটা কিন্তু দাবি করছেন প্রত্যেকেই। তবে সেই কাজ যে সম্পূর্ণ নয় এটা মেনে নিতেই হয় ছবি দেখলে। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। হুগলির গুপ্তিপাড়ার ব্যবসায়ীর রহস্য মৃত্যু শান্তিপুরের লাগোয়া জঙ্গলে কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উধাও ব্যবসায়ীর গলার চেন ও সোনার আংটি। ব্যবসায়ীর মোবাইলের সিমও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যবসার স্বার্থে শান্তিপুরে গিয়েছিলেন ওই ব্যবসায়ীর শত্রুতার জেরে খুন কিনা তদন্তে পুলিশ। সম্পূর্ণ মার্ডার। সেই মেশিন ওইখানে একটা বসে, ওইখানে মেশিন বসার পরে এইখানের ব্যবসাটা আমাদের ডাউন হয়ে যায়, ঠিক আছে? তারপর থেকে ওর সঙ্গে আর লেনদেন হয়। এই মুহূর্তে আরেকটি খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, জমি বিবাদে উত্তপ্ত ইসলামপুর এবং হোটেল বাড়ি ভাঙচুর। সেখানে ব্যবসায়ীর হোটেল বাড়িতে ভাঙচুর দুষ্কৃতীদের, যে ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখছেন। ইসলামপুর থানার শিয়ালতর রোডপাড়া এলাকার ঘটনা, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে জমি বিবাদে উত্তপ্ত ইসলামপুর। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, জমি বিবাদ, এবং সেই জমি বিবাদে ইসলামপুর উত্তপ্ত। ব্যবসায়ীর হোটেল বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। এই মুহূর্তে আপনাদেরকে বিগ ওয়ালে দেখাই, পিসিআরকে একবার প্লে করতে বলবো। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, দেখুন ছবিটা, যে ছবি এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে বাড়িতে এবং হোটেলে ভাঙচুর। যদি এই ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখাচ্ছি জমি বিবাদ, সেই জমি বিবাদকে কেন্দ্র করে এভাবেই ঠিক ভাঙচুর হচ্ছে। দেখুন কিভাবে ঢুকে পড়ে ভাঙচুর চালাচ্ছে। দেখুন ছবিটা দেখুন একবার। রূপক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রূপকের সঙ্গে সরাসরি কথা বলা যাক। রূপক, ঠিক কি ঘটনা? এই যারা হোটেল বাড়িতে ভাঙচুর চালাচ্ছে তারা কারা? এখন অব্দি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে পুলিশের তরফ থেকে? পুলিশ কিন্তু যেমনটা জানাচ্ছে যে পুলিশ ঘটনার অভিযোগের পরে কিন্তু পুলিশ লড়িতে বসেছে এবং তদন্ত শুরু করেছে। কিন্তু সবথেকে যেটা বড় উল্লেখযোগ্য তথ্য, যে একজন ব্যবসায়ীর বাড়িতে এবং তার হোটেলে এইভাবে যে আক্রমণের ঘটনা এবং দুষ্কৃতী তাণ্ডব, তা নিয়ে কিন্তু যথেষ্টই একটা কৌশল করে দিয়েছে সমগ্র উত্তর দিনাজপুর জেলা জুড়েই কার্যত বলা যায়। এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু এই দুষ্কৃতীরা কিভাবে ওই এলাকায় তাণ্ডব চালানো, কেন তাণ্ডব চালানো, যদিও প্রাথমিকভাবে জানা যাচ্ছে কিন্তু
প্রাথমিক বিষয়টা হচ্ছে জমি বিবাদ নিয়ে দুই পক্ষের যে বিবাদ চলছিল সেটাকে কেন্দ্র করে অপর পক্ষ কিন্তু এই হোটেল ব্যবসায়ীর বাড়িতে কিন্তু দুষ্কৃতীদের পাঠায় এবং তার প্রেক্ষিতে কিন্তু এই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এই দুষ্কৃতীরা কোথা থেকে এসেছিল, কেন এসেছিল, এর পেছনে আদতে কি রহস্য আছে সমস্তটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। তন্নিষ্ঠা, বেশ, অনেক ধন্যবাদ রূপক তোমাকে। তবে ছবিটা দেখাচ্ছি আপনাদের, যে ছবিটা আরো একবার দেখুন আপনারা, জমি বিবাদ, আর সেই জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি এমন জায়গায় গেল, হোটেল বাড়ি রীতিমতো ভাঙচুর করছেন কেউ বা কারা। ব্যবসায়ীর হোটেল বাড়িতে ভাঙচুর দুষ্কৃতীদের। ইসলামপুর থানার শিয়ালতোড় রোডপাড়া এলাকার ঘটনা, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি টিভি9 বাংলায় এই মুহূর্তে, যে ছবি আপনারা দেখছেন, জমি বিবাদে উত্তপ্ত ইসলামপুর, হোটেল বাড়ি ভাঙচুর। আমাদের মন্দিরের জায়গা, আজকে আমাদের জন্মের আগে থেকে একটা জায়গা আছে মন্দিরের সঙ্গে, সেই মন্দিরের জায়গাটা ও নেওয়ার জন্য অনেক রকম রাস্তায় আর কি করছে। পুরা টিম নিয়ে লাঠি টাঠি সবকিছু শাবল টাবল দাও টাও নিয়ে এসে সব আশেপাশে 3-4 বাড়িতে হামলা করে। ঘটনা মাস্টারমাইন্ড হলো সুজিত খান। এবার এই মুহূর্তে নন্দীগ্রামের দিকে একবার নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তপ্ত নন্দীগ্রাম। দেহ আজকে রেখে দফায় দফায় বিক্ষোভ শাসক দলের কর্মীদের। নিহত তৃণমূল কর্মী মহাদেব বিসাইয়ের বাড়ি গোকুলনগরে, তিনি বৃন্দাবন চক দক্ষিণের বুথ কর্মী। তৃণমূলের অভিযোগ, অন্য জায়গায় খুন করে দোকানে তৃণমূল কর্মীর দেহ ফেলে রেখে পালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি, অভিযোগ অস্বীকার করে দাবি দিব্যেন্দু অধিকারী। আবারও নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই এলাকাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী মহাদেব বিসাই খুন হলো। মূলত রাজনৈতিক কর্মকাণ্ড করতে তাকে দিনের পর দিন বাধা দেওয়া হচ্ছিল বলে এমনটাই দাবি। স্থানীয় মানুষদের দাবি যে যতক্ষণ প্রকৃত যারা দোষী, যাদের নামে মূলত লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে, সেই লিখিত অভিযোগ যাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং সেই আশ্বাস পাওয়ার পরে স্থানীয় মানুষজন তারা কিন্তু দেহ উদ্ধার করতে দিয়েছেন পুলিশকে। সমগ্র বিষয় নিয়ে প্রকৃত যারা ঘটনার সঙ্গে যুক্ত সেই সব দোষীরা গ্রেপ্তার হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। না হলে তৃণমূল কংগ্রেস কর্মীরা অন্তত হুঁশিয়ারি দিয়েছেন, সারা নন্দীগ্রাম বিধানসভা জুড়ে তারা কিন্তু তীব্র আন্দোলন সংগঠিত করবেন যতক্ষণ না পুলিশ প্রকৃত দোষী যারা তাদেরকে গ্রেপ্তার করতে পারে। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, টিভি9 বাংলা। তৃণমূল কর্মী খুন আর তাকে কেন্দ্র করে বিক্ষোভ এবং স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, তারা একাধিক অভিযোগ করছেন, শুনুন। পঞ্চাশ টাকা সাহায্য করেছি, 2 কিলো চাল দিয়েছি গরিব লোকটার জন্য ভাই। আমার উপরে ভোটের আগের দিন ওসব আচরণ করেছে শুভেন্দু অধিকারী বাহিনী, বিশালভাবে আক্রমণ করেছে শুভেন্দু অধিকারী বাহিনী, বিশালভাবে বলার যোগ্য নয় ভাই। আমার কাছ থেকে 2007 সাল থেকে মেরিনাস খেলার জন্য সিপিএমকে মারার জন্য 3 লক্ষ টাকা নিয়েছে। আমি গরিব লোক, চিটাপাড়া গাড়ি মানুষ ভাই, 65 বছর বয়স হয়ে গেছে ভাই। এইটুকু দুঃখিত, এলাকা খুন খেলা সন্ত্রাস এগুলো মেনে নিতে পারছি না। যারা মানে এইসব কাজ করেছে তাদের গ্রেপ্তার চাই, তাদের খুন চাই। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে, কে কি বলছেন শুনুন। তৃণমূল কংগ্রেসের করার প্রতিবাদে এ বারবার একে হুমকি দেয়, তলা তুলে টাকা চায়। বিজেপির হারমাদরা এসে একে সরাসরি তুলে নিয়ে গিয়ে ওকে পা হাত ভেঙে করে দেয় এবং বাইরে মার্ডার করে একে তার দোকান ঘরের ভিতরে ঢুকে দিয়ে চলে যায়। অতএব ইমিডিয়েটলি আমাদের দাবি পুলিশের কাছে যে আসামিদেরকে অ্যারেস্ট করতে হবে, নচেত আমরা এখান থেকে লাশ যেতে দেবো না। কোনো খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় ভারতীয় জনতা পার্টি। খুনের রাজনীতিতে যারা বিশ্বাস করে, যারা এসবের সাথে যুক্ত, তারাই সব করছে। এগুলো পুলিশের তদন্ত করে দেখাও সঠিক তদন্ত। পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে তো সঠিক তদন্ত মানুষ পায় না। সঠিক তদন্ত করে সত্যাসত্য বিচার করে দোষীদের গ্রেপ্তার আমরাও দাবি করছি। এই মহাদেব বিষয়কে বলছে 2 লক্ষ টাকা দাও,
মানে তুমি যেহেতু তৃণমূল কংগ্রেস কর্মীটা করো, তোমাকে এই টাকাটা দিতে হবে। সে টাকা দিতে অস্বীকার করায় তার মোটর সাইকেল সহ তাকে পুকুরে ফেলে দেয়। এই ফাঁড়ির পুলিশ আধিকারিক বলে তোমার মোটর সাইকেলটা উদ্ধার করে দিচ্ছি, তোমাকে কোনো কমপ্লেন করতে হবে না। যেহেতু এখানে শুভেন্দু অধিকারীর বিধানসভা, এই নন্দীগ্রামের প্রশাসনের একাংশ শুভেন্দু অধিকারীর সুটকেসের কাছে বিক্রি হয়ে গেছে, একই রকমভাবে ব্লক প্রশাসনের সঙ্গে যুক্ত আছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে পরিষ্কার বলে দিতে চাই, ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতি করতেও চায় না। এবং আমি এটুকুই বলবো, তদন্ত হোক, তদন্ত হয়ে যে অপরাধী সে ধরা পড়ুক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হতে পারে, কিন্তু তার তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে যে অপরাধী তার ধরা পড়া উচিত এবং তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।